বুধবার যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী ত্রিপুরায় পালিত হয়েছে। এদিন সকাল ৬টায় মূল অনুষ্ঠানটি রবীন্দ্র কাননে উদযাপিত হয়েছে। প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে প্রতি বছরের মতো এবছরও ছন্দ নীড়ের উদ্যোগে সকাল ৬:৩০টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এছাড়া রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয়ের পক্ষ থেকে উমাকান্ত স্কুলের সামনে থেকে এক প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সারা দেশের সাথে রাজ্য ও যথাযোগ্য মর্যাদায় কবিগুরু জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা স্থিত দুটি জায়গায় আজকে কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা আছে, এটা কচিকাচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এবং সন্ধ্যের সময় যে প্রোগ্রামটা হবে সেখানে বড়দের জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আর আপনারা জানেন, চিরাচরিতভাবেই আমরা আমাদের এই রাজ্যে রবীন্দ্রনাথকে স্মরণ করি ওনার জন্মদিনে। আমাদের এই রাজ্যের একটি গর্ব, আমরা যারা বিভিন্ন ভাষাভাষী আছে, বাংলা ভাষাভাষী শুধু নয় এবং অন্যান্য ভাষাভাষী যারা আছে, রবীন্দ্রনাথের যত সৃষ্টি আছে সবগুলি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের ট্রান্সলেট হয়েছে। আমাদের এই রাজ্যে ককরক ভাষাতেও রবীন্দ্রনাথের গান এবং কবিতা ইত্যাদি কিন্তু সেখানে অনুবাদিত হয়েছে এবং চর্চা করা হয়। আমাদের এই রবীন্দ্রনাথ আমাদের গর্ব। রবীন্দ্রনাথ শুধু বাঙালি নয়, রবীন্দ্রনাথ সকলে সর্বকালের শ্রেষ্ঠ কবি। ওনার যে রচনা রয়েছে, এখন পর্যন্ত কোনো সাহিত্যিক কবি বা উপন্যাসিক কিন্তু সেটাকে সারপাস করে যেতে পারে। এটা আমাদের একটা গর্বের বিষয়। রবীন্দ্রনাথ সেই জন্যই সবসময় সেরা থাকবেন, সেরা কবি, বিশ্বকবি। এবং সঠিকভাবে আমরা আজকের এই দিনটি উদযাপনের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।